والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. मुअज़्ज़ज़ मोहतरम हज़रात मुसल्लियान अज़ाम सामिन इकराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। पवित्र शाबान मासे শাবানুল মুআজ্জম মাসের 21 তারিখে ইয়াউমুল জুমাতে আমরা একত্রিত হলাম। আজকে 21শে শাবান। রমজানের পূর্বে আর একটি সপ্তাহ আছে, আর একটা জুমা আমরা পাবো ইনশাআল্লাহ। শাবান মাসের আরেকটা জুমা 28 তারিখ হবে। আরবি মাস তো 28 হয় না, 29 বা 30 হয়। সেই হিসাবে আরেকটি জুমা আমাদের পাওয়ার কথা। পরের সপ্তাহের শুরুতেই রমাদান শরীফ ইনশাআল্লাহ শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদান শরীফের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন। রমাদানুল মুবারক যে সমাগত, সেটি রমাদান শরীফ আসার আগে জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি একটা উপলক্ষকে, একটা সাবজেক্টকে সামনে নিয়ে, যেটি আলোচনা না করলে আমরা নাফরমান থেকে যাব, বেওয়াফাই হবে। যে মহান সত্তার জীবন বৃত্তান্ত আমাদের জানা অতীব জরুরি। তিনি হচ্ছেন আমাদের মযহাবের ইমাম। আমাদের মযহাবের নাম কি? হানাফি মযহাব। যার কোরআন সুন্নাহর ব্যাখ্যা মতে আমরা আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, রিয়াজত সবকিছু করি হানাফি মযহাব মতে। এবং বাংলাদেশে যদি কখনো কোরআন সুন্নাহর সমাজ কায়েম হয়, তাহলে পার্লামেন্ট থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত রাষ্ট্রীয় আইন বিধিবিধান পরিচালিত হবে হানাফি মযহাব অনুযায়ী, হানাফি আইন অনুযায়ী। সেই মযহাবের মহান ইমাম, ইমামুল আইম্মা, ইমামে আবু হানিফা, যার আসল নাম হচ্ছে হযরতে নোমান বিন সাবেত। ওনার নাম হচ্ছে নোমান, বাবার নাম হচ্ছে সাবেত, আর ওনার কুনিয়ত হচ্ছে আবু হানিফা। তিনি হচ্ছেন ইমামুল আইম্মা, অর্থাৎ আর যত মযহাব আছে সব ইমামদের ইমাম ইমামে আবু হানিফা। উনি সবচেয়ে বয়োবৃদ্ধ, সবার আগের। 80 হিজরি সালে ওনার জন্ম। কত আগের দেখেন, 80 হিজরি সালে ওনার জন্ম, 150 হিজরি সালের দিকে ওনার ইন্তেকাল তথা কারাগারে শাহাদত। উনি কারাগারেই শাহাদত বরণ করেছেন। আব্বাসী খলিফা আল মনসুরের আমলে ওনাকে আটক করা হয়েছিল, জেলখানায় ছিলেন দীর্ঘদিন। সে জেলখানায় ওনাকে হত্যা করা হয়েছে, উনি সে কারাগারে শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তো ওনার জীবন বৃত্তান্ত আলোচনা এই জন্য এই মাসে ওনার ওয়াফাত, এই শাবান মাসে ওনার ওয়াফাত, ওনার ইন্তেকাল শরীফ। সে কারণে এই মাসটা চলে যাবে, অথচ ইমামে আবু হানিফাকে স্মরণ করা হবে না, তা তো কোনোদিন হয় না। কিন্তু স্মরণ করা হয় না, স্মরণ করা হয় না। আমাদের দেশেও কয়টা মসজিদই বা এটা আলোচনা হবে, অনেকখানে হবে, আর আমরা জানিও বা কয়জনে। সে কারণেই ওনার প্রতি আমাদের উপর ওনার যে এহসান, সেটা সামনে নিয়ে আজকের আলোচনা। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা কোনো কিছু না বুঝো না জানো, যারা আহলে জিকির মানে আহলে ইলম, যারা ইলমওয়ালা, যারা জানে, তোমরা তাদের দ্বারস্থ হও, তাদের কাছে যাও। এই আয়াতে কারিমার আলোকেই মজহাবের সৃষ্টি, এই আয়াতে কারিমার আলোকে। ইমামে আবু হানিফা কোনো নিজে বলেন নাই আমি হানাফি মজহাব সৃষ্টি করেছি, এটা উনি বলেন নাই। ওনাকে অনুসরণ করতে 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 এটা অনুসারীদের ওনার নামে মজহাবটা সৃষ্টি হয়ে গেছে, এমনিতেই সৃষ্টি হয়ে গেছে। হিজরি ৮০ সালে যখন উনি জন্মগ্রহণ করেন, তখন সাহাবা একরামের যুগ ছিল। সাহাবা একরামের যুগ ইমাম বুখারীও পায় নাই, সাহাবের যুগ ইমাম বুখারীও পায়নি। ইমাম বুখারী কোন সাহাবীকে দেখেন নাই, ইমাম মুসলিম পায়নি, ইমাম তিরমিজি পায়নি, সিহাহ-ই-সিত্তার কোন মুহাদ্দিস সাহাবা একরামের যুগ পায়নি। এবং যে চারটি মযহাব বিখ্যাত, শাফি, মালিকি, হাম্বলি, ঠিক আছে, ইমামে শাফিও সাহাবা একরামের যুগ পান নাই, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল কেউ কোন সাহাবীকে দেখেন নাই। সাহাবীকে দেখা এটা একটা মর্যাদা, কোন সাহাবীকে দেখা এটা একটা এটা অনেক বড় মর্যাদা। এই জন্য আল্লাহর পেয়ারা হাবিব ইরশাদ করেছেন, খায়রুল কুরুনি কারনি। আমি যতদিন এই জাহিরি হায়াতে পৃথিবীতে ছিলাম, আমার সময়টা শ্রেষ্ঠ, এরপরে সাহাবীদের, এরপরে তাবিঈদের। সাহাবী কারা? যারা ঈমানের সাথে রাসূলকে দেখেছে। এমনি দেখলে হবে না, ঈমানের সাথে যারা রাসূলকে দেখেছে, স্বপ্নে না, এই চর্মচক্ষুতে রাসূলকে দেখেছে, এরা হলো সাহাবী। আর ঈমানের সাথে যারা সাহাবীকে দেখেছে, এরা তাবিঈ। এরা তাবিঈর মধ্যে বলেছেন আমাদের ইমাম আবু হানিফা। সবাই বলুন আলহামদুলিল্লাহ। কারণ উনি একাধিক সাহাবীর সোহবত পেয়েছেন, অনেক সাহাবীর সোহবত পেয়েছেন। এমনকি ওনার বাবা সাবেত, নোমান বিন সাবেত, সাবেতের বেটা নোমান, ওনার বাবা সাবেত যখন জন্মগ্রহণ করেছে, ওনার পিতা যখন জন্মগ্রহণ করেছে, তখন ওনার দাদা, ইমামে আবু হানিফার দাদা, পুত্র সাবেতকে কোলে নিয়ে হযরত আলী কারবালা বাজার কোলে দিলেন। বাবাকে, ইমাম আবু হানিফার বাবা সাবেতকে দাদা হওয়া মাত্রই এই ছোট্ট শিশুকে নিয়ে ইমাম হযরত আলী কারবালা বাজার, যিনি ইলমের শহরের দরওয়াজা, জ্ঞানের শহরের দরওয়াজা। আল্লাহ রাসূল বলেছেন, আমি জ্ঞানের শহর, আর এই জ্ঞানের শহরের দরওয়াজা আলী। তো ইমাম আবু হানিফার দাদা ওনার বাবাকে নিয়ে হযরত আলী কারবালা বাজার কোলে দিলেন। হযরত আলী কারবালা বাজার চেয়ে বললেন, আমি তো এর চেহারার মধ্যে বড় একজন ইমাম আগমনের আলামত দেখতে পাচ্ছি।
হযরত আলী কাবলা বাজহার পেশন গুই মোতাবেক, ভবিষ্যৎবাণী মোতাবেক সেই নসলের মধ্যে ইমামে আবু হানিফার আগমন। ইমামে আবু হানিফার সাহাবাদের ঘরে ইমাম আবু হানিফার আগমন। এবং আল্লাহর পেয়ারা হাবিব ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল ইমামে আবু হানিফার আগমনের ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। হাদিস শরীফে আছে, রাসূল বলেছেন যে পৃথিবী থেকে সমস্ত ইলম যদি সুরাইয়া তারকায় উঠে যায়, সুরাইয়া একটা সমুজ্জ্বল তারকা, জমিনের অর্থাৎ জমিনের সমস্ত জ্ঞান বিজ্ঞান ইলম যদি আসমানে চলে যায়, এরপরেও পারস্য এলাকায় আমার এমন একজন আশেক উম্মত জন্ম নিবে। পারস্য এলাকায় ইমাম আবু হানিফার জন্ম সেখানে কুফাতে। এমন একজন আমার উম্মত জন্ম নিবে যে আকাশ থেকে সে ইলম জমিনে আবার ফিরিয়ে আনতে পারবে। আল্লাহ রাসূল তো ইঙ্গিত দিয়ে কথা বলবেন, ইঙ্গিত দিয়ে কথা বলেছেন। এবং অন্য হাদিসে আছে যে তার নাম আবু হানিফা, এটাও হাদিসের মধ্যে আছে। রাসূল এটাও বলেছেন যে হুয়া সিরাজু উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূল বলেছেন এই যে পারস্য এলাকায় এরকম একজন জ্ঞান গর্ব আমার উম্মত আসবে, সে হবে সিরাজু উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সে আমার উম্মতের জন্য আলো দানকারী চেরাগ হবে। আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক এই পারস্য এলাকায় ইমাম আবু হানিফার চেয়ে জ্ঞানী আর কোন ব্যক্তি পাওয়া যায় না। হাদিস শাস্ত্রে ওনার 4000 উস্তাদ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? উস্তাদে হচ্ছে কত হাজার? 4000 উস্তাদ ছিল। এবং সেখানে সাহাবা একরামও ছিল, সাহাবিও ছিল। উনি ব্যবসায়ী ছিলেন। আজকাল আমরা আলেমরা রিজিকের জন্য শুধু মসজিদের বেতনের উপর নির্ভর করি। ধর্মীয় বিষয়ের উপর আমরা আলেমরা আজকাল নির্ভর করি। দুনিয়া যখন আমরা এসেছি, রিজিকেরও তো একটা ব্যাপার আছে। সবারই তো আহাল আয়াল পরিবার পরিজন আছে, আলেমরা কিভাবে চলবে? কিন্তু সে সময় আলেমরা রিস্কের জন্য আজকালকার আলেমদের মতো এগুলো করতেন না, ওরা ব্যবসা করত। আলহামদুলিল্লাহ বলেন। এখন কোন আলেম ব্যবসা করলে এটা দোষ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? বলবে যে হুজুর দুনিয়াদার, দেখো হুজুরে ব্যবসা বাণিজ্য করতেছে, দুনিয়াদার। কিন্তু ইমামে আবু হানিফা, ইমামে শাফি, হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী, এরা ব্যবসা করে, এরা রিস্কের উসিলা হিসাবে মসজিদ মাদ্রাসাকে নেন নাই। ওরা রিস্কের উসিলা হিসাবে এরা সাদাকতের সাথে, আমানতদারির সাথে, সত্যবাদিতার সাথে ওরা ব্যবসা করতেন। এবং হুজুর গৌস পাক সহ ইমাম আবু হানিফা সহ এনারা শুধু ব্যবসায়ী ছিলেন না, বড় দামের ব্যবসায়ী ছিলেন। ওদের ব্যবসা অনেক বড় ব্যবসা ছিল। ইমাম আবু হানিফা যখন যুবক বয়সে ব্যবসা করছেন, উনি ব্যবসার উদ্দেশ্যে উনি বাজারের দিকে যাচ্ছেন। যিনি ওনার মূল উস্তাদ, এই তরুণ টকবকে যুবককে দেখে উনি ডাক দিলেন, এই ছেলে দিকে আসে। একজন ডাক্তার
একজন রোগীকে দেখলেই বুঝতে পারে, টেস্ট মেস্ট এক্সামিন করে হয়তো আরো, কিন্তু চেহারার দিকে তাকালেই বুঝতে পারে। ডাক্তারের কাছে গেলে একটু তাকায়, চোখগুলো একটু খুলে দেখে, জিহ্বাটা বের করতে বলে, এগুলোর মধ্যে সে একটা আলামত খুঁজে পায়। ওনার এই উস্তাদ তো আধ্যাত্মিক ডাক্তার, রুহানি ডাক্তার। উনি ওনার অচেনা নাচেনা এই যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, ওনার চোখে পড়ল, চোখে পড়া মাত্রই আল্লাহর ওলিদের, গৌস কুতুবদের, হক্কানি রব্বানি আলেমদের চাহানির মধ্যে ফেরাসত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের দৃষ্টির ভিতরেও হেদায়েত আছে। দেখেই উনি তাকিয়ে দেখবেন, ডাক দিলেন, এই যুবক এদিকে আস, করোটা কি তুমি? চেহারার দিকে তাকিয়ে দেখবেন, আর বললেন তুমি কি করো? হুজুর আমি ব্যবসা করি। কোথায় ব্যবসা করো? এই বাজার। আমি ব্যবসা। কিসের ব্যবসা করো? আমি কাপড়ের ব্যবসা করি। ব্যবসা করো তুমি? আল্লাহ পাক তো তোমাকে এই জন্য পাঠায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো তোমার চেহারার ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠতম ইমাম হওয়ার আভা চিহ্ন দেখতে পাচ্ছি। তুমি ঘর থেকে বাজারে যাবে, বাজার থেকে ঘরে আসবে, আর কাপড়ের ব্যবসা করবে। তোমাকে তো আল্লাহর জন্য পাঠায়নি। চলো আমার সাথে। সুহবত বড় জিনিস, সঙ্গ। চলো, তোমার এটা বাদ দাও, তুমি আমার সাথে চলো। এই উস্তাদের নজরে পড়ে, হাতে পড়ে ইমাম আবু হানিফার জীবনের মোড় পরিবর্তন হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা জীবনের মোড় পরিবর্তন হয়ে গেল ওনার। অন্য জগতে একটা জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন জীবনে উনি চলে আসেন। এর জন্য ইমাম আবু হানিফা নিজেই বয়ান করছেন যে একজন যুগশ্রেষ্ঠ উস্তাদ আলেম আমার জীবন পরিবর্তন করে দিয়েছে, আরেকটা ছোট্ট বাচ্চা আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন না। আরেকটা ছোট বাচ্চা, শিশু, ছোট কিশোর আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছে। সেটা কি? উনি এবার ইমাম আবু হানিফা ইমাম হয়েছেন। চারিদিকে ওনার কাছে হাজার হাজার মুহাদ্দিসরা, মুফাসসিররা, অন্য ইমামরা আসছে ওনার ইলমের বাগান থেকে ফলমূল নেওয়ার জন্য। ইমাম আবু হানিফা রাস্তা দিয়ে যাচ্ছেন, অল্প অল্প বৃষ্টি পড়ে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে। অল্প অল্প বৃষ্টি পড়লে রাস্তা বেশি পিচ্ছিল হয় না, বেশি বৃষ্টি হলে পিচ্ছিল কম হয়। ফোটা ফোটা বৃষ্টি পড়ে রাস্তা পিচ্ছিল। একটা ছোট বাচ্চা যাচ্ছে। তখন ইমাম আবু হানিফা ওই বাচ্চাটাকে সতর্ক করলেন। ওই যে ওনার উস্তাদ ডাক দিলেন, উনিও ও বাচ্চাটাকে ডাক দিলেন, ডেকে বললেন, বাচ্চা সতর্কতার সাথে হাঁটো, সাবধানে হাঁটো, রাস্তা পিচ্ছিল, পড়ে তোমার পা ভেঙে যাবে, তোমার পা ভেঙে যাবে, তুমি কষ্ট পাবা, একটু সাবধানে হাঁটো। বাচ্চাটা ওনার দিকে চেয়ে বললেন, আমাকে সাবধানে হাঁটবার জন্য আপনি বলবেন না, বরঞ্চ আপনিই সাবধানে হাঁটুন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আবু হানিফার চোখ কপাল উঠে গেল। বলেটা কি? এই কিশোরটা বলেটা কি? ছোট্ট বাচ্চা কি বলে এটা? কি বলছো তুমি? তো বলছি, আমি অসাবধানে হাঁটলে যদি পা ভেঙে যায় তাহলে আমার পাটা ভাঙবে, কিন্তু যদি আপনি অসাবধানে হাঁটেন, আপনার পা যদি ভেঙে যায়, গোটা মুসলিম উম্মার পা ভেঙে যাবে। আমাদের এই মহান ইমাম বলছেন যে এই শিশু আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। এরপর থেকে আমি প্রতিটি কদম দিতে চিন্তা করে কদম দিই। দ্বীনের প্রচারের দায়িত্ব যারা নিবে, এদের তো অনেক বেশি দায়িত্ব, অনেক বড় রেসপন্সিবিলিটি।
সব কথা আমি জুমার আগে বলতে পারবো না। আমাদের আগামীকাল ইমামে আবু হানিফার উপরে একটা সেমিনার আছে মুরাদপুর এলজিইডি ভবনের মিলনায়তনে। ওনার উপরে একটা সেমিনার আছে, আমরা থাকবো সেখানে। ওলামা ইকরামরা অনেক আলেম ওলামারা আসবে এলজিইডি ভবন মিলনায়তনে বিকাল 3টা থেকে। আপনারা সম্ভব হলে যাবেন, ফায়দা হবে, বেশি বেশি ফায়দা হবে। আসরের পরে গেলেই হবে, আসর নামাজ পড়ে গেলেই হবে। এলজিইডি ভবন মুরাদপুর। ইমামে আবু হানিফা ওনাকে অন্য ইমামরাও মেনে চলত। এজন্য ইমামে শাফি, যিনি ইমামে আবু হানিফাকে দেখেন নাই, ইমামে আবু হানিফার যেদিন ইন্তেকাল সেদিন ইমাম শাফির জন্ম। মক্কা শরীফে শাফি মাযহাব বেশি, মক্কা শরীফে শাফি মাযহাব বেশি। মাযহাবে মাযহাবে কোনো বিতর্ক নাই, খুব লক্ষ্য করবেন। আমরা অনেকে মাযহাব মানি না, এটা ওনাদের ব্যাপার। কোন বিষয় নিয়ে আমি নিজে বাড়াবাড়ি করি না। লাকুম দীনুকুম, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো চাপাচাপি, জোরাজুরি, জোর জবরদস্তি নাই, আমারটাই মানতে হবে। ইসলাম সেটা বলে নেই। কাফিররা এসে রাসূলকে বলল, ও মুহাম্মদ, আমরা সব মক্কাবাসী, আমরা মারামারি কেন করব, ফাড়াবাড়ি কেন করব? এক কাজ করো, তোমার দিন আর আমাদের যে ধর্ম, আমরা একটা সমন্বয় করে নিই। রাসূল বললেন, কিভাবে? ওরা বলল যে মাসের 15 দিন আমরা আপনার ধর্ম পালন করব, বাকি 15 দিন আপনি আমাদের ধর্ম পালন করবেন। বস, সমন্বয় হয়ে গেল, কম্প্রোমাইজ হয়ে গেল। অনেকেই বলল এটা তো সুন্দর সমন্বয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নাযিল করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা কাফিরুন মধ্যে আছে না, এটা নাযিল করে দিয়ে বললেন, ওর মিরে আপনি বলে দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি আমারটাতে আসার দরকার নাই, আমি তোমারটাতে আসার। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জাল হক ওয়া যাহাকাল বাতিল, ইসলাম আসার সাথে সাথে হক এবং বাতিল পরিষ্কার হয়ে গেছে, রাত এবং দিন পরিষ্কার হয়ে গেছে। একটি সেকেন্ডের জন্য আর নাহকের সাথে কোন রকমের কম্প্রোমাইজ করার কোন সুযোগ নাই। মাযহাব, সারা পৃথিবী মাযহাব মেনে নিয়েছে। মাযহাব যারা মানে না, ওদের সংখ্যা 1%ও নাই। 1%কে 100 ভাগে ভাগ করলে যা হবে তাও নেই। কাবা শরীফের চারপাশেও চার মাযহাবের 4টা মুসল্লা ছিল আগে। এটা বলা হতো এটা হানফি মুসল্লা, এটা শাফি মুসল্লা, এটা মালিকি মুসল্লা, এটা হাম্বলি মুসল্লা। যে সময় যে ইমাম যে মাযহাবের, উনি ওই মুসল্লায় গিয়ে দাঁড়াতেন। আর সব তো চারিদিকে রাউন্ডলি দাঁড়ায়। এখন একটাই রেখেছে, যে কোনো ইমাম সেটাতেই দাঁড়ায়, কোনো সমস্যা নেই। মাযহাবে কোনো মারামারি ফাড়াবাড়ি নাই, একে অপরের প্রতি শ্রদ্ধা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না? আমরা গেলে শাফি মাযহাবে ইমামের পিছনে নামাজ পড়ি না। এখন একজন শাফি মাযহাব, মালিকি মাযহাবের বড় একজন বুজুর্গ ব্যক্তি আসলে আমি ওনাকে ইমামতের মধ্যে দিয়ে আমি মুক্তাদি হয়ে যাব, কোনো সমস্যা নাই। আজ পর্যন্ত কেউ এরকম কোন সংবাদ শুনে নাই, পত্রপত্রিকায়, মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে, যা মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া, আকাশ মিডিয়া, আজ পর্যন্ত এরকম কোন নিউজ হয় নাই যে হানাফি মাযহাবের লোকজন আর শাফি মাযহাবের লোকজনের মধ্যে মারামারিতে 5 জন নিহত, 10 জন আহত। আসছে কোনদিন? কোনদিন? বরঞ্চ ইমাম শাফি আলাইহির রহমা ইরশাদ করেন যে আমি ইমাম আবু হানিফাকে দেখিনি, ওনার সময় আমি পাইনি,
কিন্তু কোন মশালা বুঝতে যখন আমার কষ্ট হতো, আমি ইমামে শাফি যখন গবেষণা করে তাহকিক করে কোন মশালা বুঝতাম না, আমি আজিউ ইনদা কবরিহি, আমি আতাইতু ইনদা কবরিহি, আমি মক্কা শরীফ থেকে বাগদাদে ইমামে আবু হানিফার কবরে আসতাম। কবরে এসে আমি সেখানে সাল্লাইতু রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ পড়তাম। আমার মাযহাব মোতাবেক না, ওনার কবরের পাশে এসেছি, ওনার প্রতি শ্রদ্ধা, ওনার মাযহাব মোতাবেক নামাজ পড়তাম। এখন উনি হানাফি হয়ে গেছে, পড়ার পরে আমি আল্লাহর দরবারে সাআতুল্লাহ ইনদাহু, আমি আল্লাহর কাছে ইমাম আবু হানিফার ওসিলা দিয়ে দোয়া করতাম। মাসের পর মাস যেই মাসালা আমার বুঝা আসতো না, ফাতুকুদা সারিয়া, এই শত শত মাইল হেঁটে হেঁটে এসে ইমাম আবু হানিফার কবরে বসে পাশে বসে নামাজ পড়ে যখন আল্লাহর দরবারে ওনার উসিলা দিয়ে দোয়া করতাম, তুকুদা সারিয়া, সঙ্গে সঙ্গে ওই জটিল মাসালা আমার কাছে আসান হয়ে যেত। মযহাবে প্রচন্ড ভ্রাতৃত্ববোধ। আর এই একাধিক মযহাব হওয়ার কারণে ইসলামের উপরে গবেষণা আরো বেশি হয়েছে, রিসার্চ আরো, ব্যাখ্যা বিশ্লেষণ আরো বেশি হয়েছে। হাদিস শাস্ত্র নিয়ে ছানবিন, অনেক হাদিস শাস্ত্রের উপরে খোঁজ নেওয়ার সুযোগ আরো বেশি হয়েছে। ইনি এরকম বলেছেন, ইনি এরকম বলেছেন, এভাবে ইমামে আবু হানিফাকে নাস্তিকরা চ্যালেঞ্জ করল। এবার আসেন নাস্তিকদের মোকাবেলা। নাস্তিক আছে না, এখনো আছে না? আছে। আল্লাহ ওদেরকে হেদায়েত করো, কার প্রতি কোনো কটাক্ষ নাই, বলুক আল্লাহ হেদায়েত করো। নাস্তিককে অনেকে চ্যালেঞ্জ করলো যে তুমি আল্লাহ মানো, কোথায় আল্লাহ, কিসের আল্লাহ, কিসের গড, তুমি আমাদের সাথে ডিবেটে আসো, বহসে আসো। ইমাম আবু হানিফা বহস অ্যাকসেপ্ট করলেন, সুবহানাল্লাহ বলেন। উনি বহস অ্যাকসেপ্ট করলেন, ঠিক আছে। নাস্তিক নেতাদের সাথে বহস ইমাম আবু হানিফার, বিশাল প্যান্ডেল সাজানো হলো, বিশাল ময়দানে সবাই আসলো, এই দল সেই দল, আস্তিক নাস্তিক, হ্যাঁ, সর্বস্তরের মানুষেরা আসলো। নাস্তিকদের সাথে, নাস্তিক পণ্ডিতদের সাথে ইমাম আবু হানিফার বহস হবে, ডিবেট হবে। অত্যন্ত আকর্ষণীয় বিষয় না? যে টাইমে আসার কথা সবাই এসে উপস্থিত, শ্রোতা, অন্যান্য পণ্ডিতেরা, আলেম ওলামারা, অন্য ইমামরা সবাই এসে উপস্থিত। ইমাম আবু হানিফা আসছেন না তো আসছেনই না। রোল পড়ে গেল, ভয় আসতেছে না। আরে উনি ভয় আসছে না, আসবে না। ওরা জিতে গেছে, এরকম একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যে ইমাম আবু হানিফা পরাজিত, উনি মোকাবেলা করতে আসেন নাই, উনি পরাজিত, এরকম ঘোষণা আসবে। সে সময় ইমাম আবু হানিফা উপস্থিত। সবাই তো খেপে গেল, আপনি এরকম লেট করলেন। উনি বললেন, শোনো, লেট হয়েছে কারণ আছে, আমি এই জন্য সরি, আমি দুঃখিত, কারণটা বললে তোমরা বুঝবা। আমি আসার পথে একটা নদী পড়েছি, কোনো নৌকা নেই, শিপ নেই, কিছুই নেই। আমি কিভাবে নদী পার হবো? বসে আছি, কিভাবে আমি নদী পার হব? এদিকে লেট হয়ে যাচ্ছে। শেষ পর্যায়ে দেখলাম কতগুলো কাঠ, এদিক থেকে সেদিক থেকে কতগুলো গাছ কাঠ এসে এরা নদীর পানিতে ঢেউর উপরে আশ্রয় করে ওগুলো সবগুলো এক হয়ে একটা সুন্দর নৌকা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই নৌকাটা আমার সামনে চলে আসলো। আমি ওটাতে আরোহণ করে আমি নদী পাড়ে দিয়ে তোমাদের কাছে আসতে আসতে আমার বিলম্ব হয়েছে, আমাকে ক্ষমা করো, এবার ডিবেট শুরু করো।
সবাই বললো কিসের ডিবেট, তোমার মাথা কি ঠিক আছে? এরকম গাছ এসে কাঠ এসে একটা দিব্যি কিস্তি নৌকা হয়ে যাবে, তুমি তো কাজ্জাব, তুমি তো মিথ্যাবাদী, তোমার সাথে কি বহস? তুমি তো লায়ার, এটা তো কোনোদিন হতে পারে না। ইমামে আজম বললেন বহস এখানে শেষ, বহস এখানে শেষ। যদি একটা ছোট্ট কিস্তি যদি এভাবে হতে না পারে, আমার এই কাহিনী যদি তোমরা বিশ্বাস করতে না পারো যে একটা ছোট্ট কিস্তি মিস্ত্রি ছাড়া কোন স্রষ্টা ছাড়া, মিস্ত্রি ছাড়া একটা কিস্তি যদি এভাবে হওয়াটা অসম্ভব হয়, মহাল হয়, আকলের খেলাফ হয়, তাহলে বলো এই বিশাল আসমান কিভাবে সৃষ্টি হলো, এই জমিন কিভাবে সৃষ্টি হলো, এই চন্দ্র কিভাবে সৃষ্টি হলো, এই সূর্য কিভাবে সৃষ্টি হলো? এগুলোর মিস্ত্রিকে, এগুলোর স্রষ্টাকে মানতে হবে। এগুলোর স্রষ্টা আছে, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাত তুলে বলুন আল্লাহু আকবার। বাস, বহস। নাস্তিকরা বোবা হয়ে গেল। আর কোন জবাব আছে? আর কোন জবাব? পরিশেষে বলবো, এই মহান ইমামের এত বড়, ওনার শাহাদত বড় করুন। সমকালীন রাষ্ট্র শক্তি ওনাকে দমন করার জন্য রাজনৈতিক জায়গাতে ওনার একটা অবস্থান ছিল, ওনার একটা পলিটিক্যাল বিশ্বাস ছিল, সেটা অবশ্যই কোরআন সুন্নাহ মোতাবিক। সমকালীন যে রাষ্ট্র ব্যবস্থা, ওটাকে উনি মেনে নেননি, যত কারণে সমকালীন সরকার ওদের রক্ত চক্ষুতে পড়ে গেল। ওরা ওনাকে প্রস্তাব করলো যে তুমি কাজীর কোজাত বিচারপতির পদ গ্রহণ করতে হবে। এর আগে বলল অর্থমন্ত্রীর পদ গ্রহণ করতে হবে, উনি এটা রিফিউজ করলেন। এরপরে বলল তোমাকে কাজীউল কুজাতের পদ গ্রহণ করতে হবে। উদ্দেশ্য হচ্ছে ইমামে আজম আবু হানিফাকে সরকারের নিয়ন্ত্রণে আনা। যখন কেউ সরকারে ঢুকে যায়, তখন তাকে সে সরকারের নিয়ন্ত্রণে চলে যায়। গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী ফতোয়া দিতে হবে, সবকিছু করতে হবে, এর বাইরে যাওয়া সম্ভব হয় না। ইমামে আজম এটা অগ্রাহ্য করলেন। উনি বললেন যে না, আমি বিচারপতির পদ গ্রহণ করব না। এরকম লোক পৃথিবীতে আছে? এখন পোস্ট একটা পেয়ে গেলে, অফার পাইলে তাড়াতাড়ি কেমনে দৌড় দিবে? হ্যাঁ, ইমাম আজম বলেছেন ন, আমি তোমার দেওয়া বিধি মোতাবেক, তোমার দেওয়া রাষ্ট্র ব্যবস্থা মোতাবেক, কোরআন সুন্নাহ বাদ দিয়ে আমি বিচারপতি হয়ে তোমার দেওয়া নিয়ম মোতাবেক আমি বিচার কার্য পরিচালনা করব। এই জন্য আল্লাহ পাক আমাকে পাঠায়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাস, কারাগারে অ্যারেস্ট করলো। এর আগে নানাভাবে ওনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে, আরো নানাভাবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ওনাকে প্রভাব, চেষ্টা, বিভিন্নভাবে পলিটিক্যাল ক্রাইম করে, রাজনৈতিক হয়রানি করে ওনাকে নানাভাবে চেষ্টা করা হলো এই ওনাকে চিফ জাস্টিস করার জন্য। কোন দিন উনি এটা গ্রহণ করলেন না। খলিফা আল মনসুর, আব্বাসী খলিফা আল, কিরকম উনি প্রভাবশালী খলিফা ছিল সেটা আপনারা জানেন। ওনাকে অ্যারেস্ট করলো, ওনাকে বাগদাদের কারাগারে আবদ্ধ করা হলো। প্রতিদিন ওনার পিঠে 10টা করে কোড়ার আঘাত করা হতো। সে কোড়া মানে কি কোড়া বুঝেন আপনারা? কোড়ার আঘাত, এগুলো অনেক জঘন্য। মানুষের সামনে এনে, জনগণের কারাগার থেকে বের করে রাজপথে দাঁড় করিয়ে সবার সামনে ওনাকে, এমনকি কোন কোন কিতাব এসেছে সেখানে ওনার মাকেও আনা হতো। মাকে বলা হতো তোমার সন্তানকে তুমি ঠিক করো, তোমার সন্তানকে বিচারপতির পদ নিতে বলো। মাকেও আনা হতো। ওনার পিঠে যখন কোড়ার আঘাত করা হতো, ওলামা একরামরা বলেছেন সে কোড়ার আঘাতে যে রক্ত ফিনকি মেরে ওনার পিঠ থেকে, শরীর থেকে বের হতো, ওগুলো আমাদের কাপড় চোপড়ে এসে ওগুলোর ফোঁটা পড়তো। মা বলতো, এই নোমান, সাবধান, হকের জায়গা থেকে নড়বি না। যদি বলুন না সুবহানাল্লাহ।
তুমি বিশ্ব মানবতার, তুমি বিশ্ব মুসলিম উম্মার ইমাম, হকের জায়গা থেকে যদি নড়ো, এটা একটা ব্যাড এক্সাম্পল হয়ে যাবে। জীবন দিয়ে দাও, নড়বা না। এভাবে বছরের পর বছর চলে গেল, ইমামের গোটা দেহ রক্তাপ্লুত রক্তাপ্লুত রক্তাপ্লুত, সহ্য করতে পারছে না। উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন যে মাওলা, তুমি আমার জন্য, আমাকে তুমি কবুল করে নাও। ইমামে আবু হানিফা এই মুনাজাত করে নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে সেজদায় গেলেন। যখন কারারক্ষীরা ওনার সাথে, ওনাকে দেখার জন্য বা এই জন্য বা ওনাকে কোড়া মারার জন্য কারাগারে ঢুকে দরওয়াজা খুলে ঢুকলো, দেখলো যে ইমামে আবু হানিফা সাজদার মধ্যে আছে আর ওনার রূহ চলে গিয়েছে জান্নাতে। ইনি হচ্ছেন আমাদের মাযহাবের মহান ইমাম, ইমামুল আইম্মা, ইমামে শাফির ইমাম, ইমামে হাম্বলির ইমাম, ইমামে মালিকের ইমাম, গোটা জগতের ইমাম, ইমামে আবু হানিফা হযরত নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। এই মাসে যার রেহলত শরীফ, যার ওয়াফাত শরীফ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান ইমামের নজর করম, ওনার তাবারুকাত, নজর করম, রুহানি নজর করম আল্লাহ পাক আমাদেরকে এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।